আকর্ষণ বা আকর্ষণ করে নিয়ে যাওয়ার জন্য লোকে শেষ এবং অনন্ত দেবকে সংকর্ষ নামে লোকরঞ্জন হেতু রামে নামে এবং বলরাম গণের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণেই বল ও বলভদ্র নামে অভিহিত করবে। হরিবল। তিনি জন্ম নিয়ে কি হচ্ছেন, তিনি নামে কোন নামে অভিহিত হবেন, যে বলরাম। তিনি বলরাম নিয়ে খ্যাত হবে এই ধরাধামে, বলভদ্র নামে অভিহিত হবেন। ভগবান এই রূপ আদেশ দিয়ে যোগমায়া আপনার যে রূপ আদেশ, যোগমায়া তখন বললেন যোগমায়া বললেন আপনার যে রূপ আদেশ তাই হবে, এই কথা বলে তার আজ্ঞা ও শিরোধার্য করে তাকে প্রদক্ষিণ করে, মানে ভগবানকে প্রদক্ষিণ করে পৃথিবীতে এলেন। হরিবল। ভগবান তিনি পৃথিবীতে এলেন, কে এলেন? দুর্গা এলেন, এবং যথা নির্দিষ্ট ওই কর্ম সম্পন্ন করলেন। যা কর্ম বললেন যোগমায়াকে, তিনি সেই ভগবানের কর্মই নিযুক্ত হলেন। তাইলে এই জন্য বলছেন আর কি, তাহলে যথা নির্দিষ্ট কর্ম সম্পন্ন করলেন। দেবী যোগমায়া দেবীর গর্ভে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করলেন। তিনি রোহিণীর উদরে স্থাপন করলেন, গর্ভে স্থাপন করলেন। আচ্ছা, পুরবাসীগণ দেবকীর গর্ভজাত হয়েছে মনে করে, হায় বলছে দেবকীর গর্ভজাত হয়েছে মনে করে, হায় অভাগিনী দেবকী এই গর্ভ নষ্ট হয়ে গেল। হরিবল। ওই যে দেবকীর গর্ভে ভগবান জন্মেছে, তার ভক্তরা চিন্তা করছে তার দেবকী তো গর্ভ হয়েছে, যা ওই দেবকীর গর্ভেরও সন্তান নষ্ট হয়ে যাবে, কারণ তো কংস বধ করে ফেলবে, তারা তো এটি ভাববে। তারা এটি ভাবছে। এই জন্য বলছে আর কি, যে বলছে হায় অভাগিনী দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেল, মনে মনে ভাবছে। এই বলে দুঃখ প্রকাশ করতে লাগলো। ভগবান বিশ্বআত্মা সর্বত্রই সর্বরূপেই তিনি। হরিবল। সুতরাং তার গমনাগমন বলে কিছুই নেই, তার যে গমন বলে কিছু নেই, তার জন্ম বা মৃত্যু বলে তার কিছুই নেই। হরিবল। এরকমই তার লীলা। তাই এখন তিনি তার ভক্ত বসুদেবের হৃদয়ে সর্বকলায় পরিপূর্ণ নিজের সরৈশ্বর্যময় রূপ প্রকটিত হলেন। তিনি সেই বসুদেবীর গৃহে প্রকট হলেন। পুরুষোত্তমের হরি বলছে পরম পুরুষের সেই দিব্য জ্যোতি হৃদয়ে ধারণ করে বসুদেব নিজেও হয়ে উঠলেন পরম তেজস্বী। আর জয়নিতাই বসুদেব তেজস্বী হয়ে উঠলেন, সূর্যের মতন দীপ্তিমান। কোনো প্রাণীর পক্ষেই তখন আর তাকে কোনোভাবেই আয়ত্তে আনা বা পরাভূত করা, এমনকি অশুদ্ধ সেদ হরিবল অদৃশ্যে তার নিকটে উপস্থিত হওয়ার সম্ভব ছিল না। ভগবানের নিজ জন্ম লগ্ন ও সর্বাংশে পরিপূর্ণ পরম জ্যোতিকে বাসুদেব যথাবিহিতি দীক্ষা ও সিদ্ধ অনুসারে দেবকীর মধ্যে সঞ্চারিত করলেন। হরিবল। করে ও শুদ্ধ সত্তা দেবকীও তেমনিও সর্বই আত্মাই, তথা তারই আত্মাই স্বরূপ সেই ভগবানের জ্যোতিকে নিজের শুদ্ধ মনের দ্বারা ধারণ করলেন। এইভাবেই সর্বই জগতের আশ্রয় স্বরূপ সেই ভগবান দেবকী তারই আশ্রয় স্থূল হলেন। হরিবল। সেই ভগবান দেবকীর আশ্রয় স্থূল হয়ে গেলেন, দেবকী গর্ভে জন্ম। তিনি তখন
কিন্তু তখন তিনি কংসের কারাগারে রুদ্ধ, দেবকী তখন কংস কারাগারে বন্দী। ফলে ভগবানকে সদরে ধারণজনিতই তার শোভা দীপ্তি স্বভাবতই হতে স্বভাবতই তত বেশি ও ব্যাপৃত্য লাভ করেননি। যেমন ঘটাদির মধ্যে অবরুদ্ধ দীপ্তি শিখার আলো বেশি দূর প্রসারিত হতে পারে না। তার মানে যখন দেবকীর গর্ভে ভগবানের যখন জন্ম নিল, তখন ভগবান সে দেবকী তখন সূর্যের মতো তার জ্যোতি প্রকাশ হলো, তার দেহের মধ্যে তার রূপ হলো। তার মধ্যে আনন্দ জাগলো, কিন্তু আনন্দ জাগলে কি হবে, কিন্তু আনন্দের মধ্যে তিনি সুখ অনুভব করতে পারছেন। তিনি তো কারাগারে বন্দী আছে, তেনার মনের মধ্যে ভয় যে আমার এই পুত্র কংস না হত্যা করবে, তাহলে তিনি কি করে আনন্দ উপভোগ করতে পারে। তাই বিষয়টাই এর মধ্যেই অবরুদ্ধ দীপ্তি শিখার আলো বেশি দূর প্রসারিত হতে পারে না, অথবা নিজের অধগতি বিদ্যা যে অপরকে দান করতে ও কণ্ঠিত হয়, সেই রূপী জ্ঞান খল ব্যক্তির বিদ্যা বিস্তার লাভ করতে পারে না। সেই খল ব্যক্তিরা বিদ্যা লাভ করতে পারে না। কি বললেন? যে মানুষ পরের বিষয়ে ক্ষতি করবে, পরের জিনিসে লোভ করবে, তারা কোনোদিন জ্ঞান বা বিদ্যা লাভ করতে হরিবল হরিবল